হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম আমার কাপড়ের ব্যাগটার কি অবস্থা, কি বলবো। আর তারপর এখানে দেখিয়ে দিলাম আমাদের রাস্তাটা এত সুন্দর। গাইস, তোমরা দেখলে খুব ভালোবাসবে। আমাদের রাস্তাটা এত ভালো হয়ে গিয়েছে, কি বলবো। তারপরে এখানে আমি টোটোতে উঠে গিয়েছিলাম। তো তারপরে টোটো থেকে নেমে যাবো। তারপরে টোটো থেকে নেমে গিয়েছি। তো তারপরে এখানে দেখে দিয়েছিলাম জল, কি পরিমাণে জলটা বেড়ে গিয়েছে, কি বলবো। তারপর এখানে রাস্তাটা আবার দেখিয়ে দিচ্ছি কি অবস্থা গাইস। তারপর এখানে আমি গাড়িতে উঠে গেছি। তো আমার লুকটা দেখিয়ে দিলাম অল্প। আমার লুকটা দেখে আমার নিজেরই কিরম মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গাইস। তারপর এখানে আমি বাসে উঠে গিয়েছি। তো বাসে উঠে এত মজা লাগছে গাইস, কি বলবো। আমার এত মজা লাগলো, মানে কি, আমি এসি বাসে উঠে গিয়েছি। আমি জানতামই না এটা এসি বাস। তো উঠে যাওয়ার পরে আমার মুখটা আমি নিজেই দেখে আবার আমার কান্দা কান্দা মনে হয়ে গেল, কি বলবো। তারপর এখানে আমি ভিউজটা দেখলাম। তাই আমার মুখের থেকে আমার ভিউজটাই বেশি ভালো লাগলো, কি বলবো। তো ভিউজটা দেখে এত সুন্দর। আর আমাদের রাস্তা দেখেছো, আর এখানকার শহরের রাস্তাঘাট দেখো কি সুন্দর গাইস, কি বলবো। তারপরে এখানে আমি বাসে থেকে নেমে গিয়ে আমার কি অবস্থা গাইস, কি বলবো। আমার মাথা টাথা গরম উঠে, তো এত ভালো লাগলো, কি বলবো। তারপরে নেমে আমার ঘাম ছুটে গেছি। তারপরে এখানে বসে রেস্ট নিয়ে নিলাম। তারপরে এখানে আমার দিদিভাই আমার বাবাকে কল করছে। তো বাবা কই জানি গিয়েছিলো, আমাদেরকে থুয়ে কাজে গিয়েছিলো একটা কাছেই। তারপরে এখানে আমরা গিয়েছিলাম শপিং করতে। তো শপিং করে যে আমার একটা কিছু পছন্দ হলো না, তার মানে কি বলবো। আর আমার দিদিও কিনলো না, কারণ দিদি বলছে যে তোর পছন্দ হয়নি তো আমার কি পছন্দ হবো। তারপরে কিচ্ছু কিনলাম না। তারপরে এখানে আমরা গেলাম মেন কাজটা করতে। মেন কাজটা মানে যেখানে আমরা যাচ্ছিলাম, আমাদের গন্তব্যস্থল। তো ওখানে গিয়ে আমরা পৌঁছে গিয়েছি। তো আমি বাবা আমাকে নিয়ে যাচ্ছে, আমি বলছি যে পাচ্ছি না কেন, পাচ্ছি না কেন। তারপরে ফাইনালি গাইস আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা কিনতে এসেছিলাম সোনা, মানে সোনা মানে কি, সোনার গয়না কাটি এসব কিনতে গেছিলাম। আমার জন্য নয় গাইস, আমি গরিব, আমার কিচ্ছু নেই, আমি কি বলবো। আর তারপরে এখানে আমরা যাচ্ছিলাম। তারপরে বাবা বললো জুতোটা খুলে যা। তারপরে এখানে জুতোটা খুলে গেলে বলে যেতে হয়, আমি জানতাম না। তো জুতোটা খুলেই আসলাম। এখানে এসেও কি বলবো গাইস, এসির হাওয়া খাচ্ছিলাম। এসির হাওয়া মানে কোনোদিন খাইনি, তো আমার তো নাই, আমাদের ঘরেও নাই, কি বলবো। তার জন্য এসির হাওয়া খাচ্ছিলাম। তারপরে এখানে এসে আমি একটা জিনিস দেখলাম, তোমাদেরকে দেখাতে পারছি না, অত ভালো করে আমার ভিডিওটা করা হয়নি, কি বলবো। কিন্তু দেখাচ্ছিলাম যে কি বলবো। আর এত ভালো লেগেছে আমার গয়নাগুলো, মানে সেটগুলো, কি ভালো লেগেছে। তারপরে এখানে আমি বসে গিয়েছি। তারপরে এখানে আমার বাবাও যাচ্ছে দেখতে। তো বাবা যেটাগুলো কিনতে এসেছে ওখানেই। তারপরে ওখানে দিদিভাই আর বাবা গিয়ে বিলটাই করছিল। তারপরে এখানে আমি বসেছিলাম। তো আর আমাদের আগের থেকেই অর্ডার করা ছিল, তো ওটাই আমরা নিতে এসেছিলাম। তো আমার মামার মেয়ে দিদির বিয়ে ছিল, তো ওরই বিয়ের জন্য গয়নাগুলো কেনা হচ্ছে। তারপরে এখানে আমি বসে পড়েছিলাম। তারপরে এখানে আমি অল্প এসে জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে ছিল একটা আংটি, তো এটা হলো দিদির বরের জন্য ছেলেদের আংটি ওটা। তারপরে এখানে দিদির জন্য একটা নেকলেস। তো আমার নেকলেসটা খুবই ভালো লেগেছে, কানেরও ভালোই লেগেছে, কি বলবো। তারপরে এখানে কানের দিয়ে বাবা গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলো, মানে তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য। আমি বলেছিলাম একটু ভালো করে দিয়ে দাও। তারপরে এখানে দিয়ে দিল। তারপরে গাইস এই কাগজে কিন্তু আমরা নিইনি, আমার একদমই পছন্দ না। আমি একটা নেকলেসে ওইগুলো থাকে না, খুব ভালো লাগে বক্সগুলো, তো ওখানে নিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারছি না। তারপরে এখানে দেখো এই শাঁখা বাঁধানো জুতা, এটাও নিয়ে এসেছি, খুব ভালো লেগেছে আমার, খুব মজাটা ভালো লেগেছে। কিন্তু আমার তো এক জায়গায় মন পড়ে রয়েছে, একটা নেকলেস দেখেছি, মানে ওটা খুব ভালো লেগেছে, ওটাকে চিকমালা বলি আমি, আমার খুব ভালো লেগেছে। তারপরে এখানে বেরিয়ে আমাদের জুতো পরা শুরু হয়ে গেলো। দিদিভাই এখানে জুতো পরে নিয়েছে, তো আমি ওখানে জুতোটা পরে নেব। তো এখানে আমার জুতো পরা কমপ্লিট হলো। তারপরে এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম দিদির বাড়ি, মানে মামার বাড়ি, বিয়েতে যাব। তো এখানেই আমার ব্লগটা সমাপ্ত করছি।